ইনকিলাব মঞ্চের জন্মটা হলো কিভাবে? ইনকিলাব মঞ্চের জন্মটা হয়েছে আমি আমাদের সেক্রেটারি আব্দুল্লাহ জাবের আমরা 5 তারিখ পর্যন্ত একসাথে আন্দোলন করেছি, জি। একদম একই জায়গায়। তো 5 তারিখ রাতে আমরা সারা রাত যখনই করে রাতে মন্দির পাহারা দিচ্ছিলাম, আমি জাবের আমাদের আরো কিছু বন্ধুরা। তো মন্দির পাহারা দিতে দিতে মনে হচ্ছিল যে এখানে এত বড় ভারতীয় আধিপত্যবাদ এত বছর ধরে কায়েম হয়েছে এবং আওয়ামী লীগের শুধু আইকনটা পালিয়েছে, বাকি সমস্ত হাজার হাজার কোটি টাকা প্রতিষ্ঠান তাদের রয়ে গেছে। এটা এরা সহজে এরকম ছেড়ে দিবে, ব্যাপারটা এরকম না, বরং তারা পাল্টা কু করবে, প্রতি বিপ্লব করবার চেষ্টা করবে। তা আমাদের যেটা কাজ, যে আমরা সবসময় বলি যে আমাদের জীবনে সবার জীবনে একটা জায়গা থাকে না, যে আমি এই জিনিসটা দেখছি, ওকে আমার জীবনে আর কিছু দেখার নাই। তা আমাদের বন্ধুদের মধ্যে আমরা ইনকিলাব মঞ্চ যারা করি, আমাদের সবারই একই ফিলিং যে আমরা জুলাইয়ে শরিক হতে পেরেছি। আমাদের জীবনে সম্ভবত এর চেয়ে ভালো কোনো পর্ব আসবে না। সুতরাং আমাদের কাজ হলো এই জুলাইকে অক্ষুণ্ণ রাখা, ইনসাফের সাথে, সততার সাথে। তারপর আমরা প্ল্যান করলাম যে কোনো ভাবে এটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা ভাবছিলাম বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী দল, তারা হয়তো প্রথম 15 দিন শাহবাগে আরো বিভিন্ন জায়গায় প্রতিদিন একটা সাংস্কৃতিক জমায়েত করে এটাকে অক্ষুণ্ণ রাখা, ঐক্যবদ্ধ রাখা। কিন্তু সরকার গঠন, বিভিন্ন প্রক্রিয়ার কারণে কোনো দলই আসলে ওইটা ফোকাস করতে পারে নাই। ফাঁকে দেখলাম ইসকন থেকে শুরু করে অন্যরা প্রথমে শুরু করলো মাইনরিটি কার্ড, তারপর ইসকন হঠাৎ করে শাহবাগে হাজার হাজার মানুষ জমা করে ফেললো, চট্টগ্রামে করলো। তো আমাদের মনে হচ্ছিল এখন তারা মাইনরিটি কার্ড নিয়ে সামনে আসবে। ভারত যেটা সবসময় করে বাংলাদেশে, একটা হলো মাইনরিটি কার্ডটা খেলে, আর একটা হলো পার্বত্য চট্টগ্রাম। তো আমরা কোনোভাবে আর কুল করতে না পারি, আমরা বললাম না, আমরা আর কারোর জন্য বসে থাকবো না, আমরা নিজেরা দাঁড়াই। তো তারপরে আমার মনে আছে 5ই আগস্টের পরে 13ই আগস্ট সর্বপ্রথম আমরা শাহবাগে দাঁড়াই ইনকিলাব মঞ্চের ব্যানারে, যে এই যে গণহত্যার সাথে যে সমস্ত পুলিশ এবং আমলারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, গণহত্যাকারী হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের ব্যবস্থা করতে হবে। এইরকম বেশ কিছু জনদাবি নিয়ে আমরা সেদিন দাঁড়াই। এবং আমার মনে আছে আমরা যখন প্রথমে দাঁড়াই জাদুঘরের সামনে, সেদিন আমরা 25-30 জন ছিলাম প্রথম, একদম সকাল। তো যখন বললাম যে আরেকটু সামনে যাই, তো আমাদের ছোট ভাইরা একটু লজ্জা পাচ্ছিল যে 30-35 জন আর একটা ক্রাউড রাস্তার সামনে যাবে, একটু লজ্জাও লাগছিল। সবার কাছে প্ল্যাকার্ড, আমি আর যাবে ফজর পর্যন্ত প্ল্যাকার্ড লিখেছি আমার বাসায়, মনে আছে যে কি কি লিখবো। ফজরের পরে আমরা ঘন্টা খানিক একটু বিশ্রাম নিয়ে তারপরে বের হয়েছি। তো আমরা 30-35 জনের মতো। তো ওরা একটু ইতস্তত বোধ করছিল যে শাহবাগে দাঁড়াবে, লজ্জাও লাগতেছে, লোকজন কম। তখন আমার মনে আছে আমি বলেছিলাম যে দেখো, মাথা গইল না, আমরা কয়জন সেইটা চিন্তা না করে আমরা কি বলতেছি, আমাদের প্ল্যাকার্ডে কি লেখা সেইটা দেখো। এই দাবিতে যদি মানুষ না আসতে পারে, সেটা তার লজ্জা, তার ব্যর্থতা। আমরা তো আমার নিজের কিছু চাচ্ছি না, সুতরাং আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে, একজন হইলেও দাঁড়াইতে পারতে হবে। তা আমার মনে আছে আমরা প্রথম যখন দাঁড়ালাম, ঘন্টা 3-4 পরে সেইটি শত শত মানুষের একটা অবস্থায় রূপ নিয়েছে, এবং এরপর থেকে তো আমরা এখন পর্যন্ত আছি। না, নিঃসন্দেহ অসাধারণ উদ্যোগ, এবং একই সাথে এটা বাংলাদেশের মানুষের ক্রাউডকে টাচ করেছে, কোনো সন্দেহ নেই।